লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুটো মানুষ যেন একে অন্যের পরিপূরক। একজন ছাড়া আরেকজন অপূর্ণ। এখন আর মাঠের খেলায় তাদের মুখোমুখি হতে হয় না সপ্তাহান্তে, কিন্তু এখনো নিত্যদিন তাদের নিয়ে চলে আলোচনা, চলে তুলনা। ফোর্বস ম্যাগাজিন একদিন আগে জানালো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় মেসিকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গেছেন রোনালদো। দুজনের আয়ে এখন যোজন যোজন দূরত্ব। কিন্তু একদিন না পেরোতেই এবার মেসিকে উপরে ওঠানোর চেষ্টা অ্যাথলেটিকের। যদিও দাবিটা তাদের নিজেদের নয়, খোদ মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন নিজেরাই প্রকাশ করেছে এক হিসেবের খতিয়ান। সেখানে দেখা যায় অনন্য এক রেকর্ডের মালিক বিশ্বজয়ী মহাতারকা। অ্যাসোসিয়েশনের সে হিসেবকে পরীক্ষা করে অ্যাথলেটিক জানিয়েছে বাৎসরিক $2,44,00,000 বেতন পাচ্ছেন লিওনেল মেসি, যা এমএলএস এর বাকি 25 ক্লাবের স্কোয়াড বেতনের চেয়েও বেশি। মেসির বেতন বেশি হবে এটাই স্বাভাবিক, তবে পুরো স্কোয়াডের চেয়েও মেসির এগিয়ে থাকাটা অবাক করেছে ফুটবল বোদ্ধাদের। মায়ামিতে মেসির নিট বেতন $1,20,00,000, পারফরমেন্স বোনাস মিলিয়ে ফাইনাল অঙ্কটা দাঁড়ায় $2,44,00,000। তবে এই প্রকাশিত অর্থের অঙ্কটাও মেসির পুরো আর্থিক কাঠামোকে বোঝাতে সক্ষম হয়নি, কারণ অ্যাডিডাস এবং অ্যাপল থেকে যে স্পন্সর মানি পান মেসি, সেটা যোগ করা হয়নি এই হিসেবে। পাশাপাশি 2021 সালে ছেড়ে আসা ক্লাব বার্সেলোনা থেকে এখনও বেতন পান মেসি। 2025 সাল পর্যন্ত এই বকেয়া বেতন পাওয়ার কথা রয়েছে তার। মেসি আসার আগ পর্যন্ত মেজর লিগ সকারের সবচেয়ে বেশি বেতন পেতেন টরন্টো এফসির ইতালিয়ান ফরওয়ার্ড ইনসিনিয়ে। এখন তিনি আছেন তালিকার 2-এ, 3 নম্বরে মেসির বন্ধু সার্জিও বুস্কেটস।